ওম শান্তি। ভবিষ্যতে অষ্টদেবতা আর ভক্তিতে ইষ্ট হওয়ার পুরুষার্থ। 31/5/1972। আমরা মুরলিটা কন্টিনিউ করছি। তো বাবা আমাদেরকে বলছিলেন আমরা হচ্ছি কর্মযোগী আত্মা। তো যেরকম কোনো যোদ্ধা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে নিজের শস্ত্রকে, নিজের যে সামগ্রী থাকে সেগুলোকে দেখে নেয়, চেক করে নেয়, সাথে রেখে তারপরে ময়দানে যায়। তা আমরাও হচ্ছি কর্মক্ষেত্ররূপী ময়দানের মধ্যে যোদ্ধা। সেজন্য কর্ম করার আগে আমাদের নিজের শস্ত্র হচ্ছে অষ্টশক্তি সামগ্রীগুলোকে দেখে চেক করে সাথে রাখতে হবে। মানে আমাকে স্মৃতি স্বরূপ হয়ে যেতে হবে, তাহলেই আমি মহারথী হব, না হলে আমার পরাজয়। ভাবছে যেমন যে যোদ্ধা সে যখন শোয় তখন ঘুমোবার সময়ও সে নিজের শস্ত্রকে সাথে রাখে। একইভাবে বলছে আমরাও যখন শুই আমাদের নিজের অষ্টশক্তিগুলোর স্মৃতিস্বরূপ হয়ে আমাদের ঘুমানো উচিত। তার মানে নিজের শস্ত্রকে সাথে রেখে সব সময় থাকতে হবে। তা বাবা বলছেন ऐसे नहीं, जब कोई माया का वार होता है उस समय बैठ सोचो कि क्या युक्ति अपनाऊं। এমন যেন না হয় কি মায়ার আক্রমণ হলো, তারপরে আমি বসে বসে ভাবছি এখন কি যুক্তি বের করতে হবে। सोच करते करते ही समय बीत जाएगा, है ना। মায়া আক্রমণ করে দিয়েছে আর আমি এখন ভাবতে শুরু করেছি কোন শক্তি ইউজ করব, কোনটা কী করবো। বা বলছে চিন্তা করতে করতে দেখবে তোমার সময় চলে গেছে। इसलिए सदा एवर रेडी रहना चाहिए। সেই জন্য আমাদের সবসময় ভাবলেন এভার রেডি থাকতে হবে। सदा अलर्ट और एवर रेडी अगर नहीं है तो कहीं ना कहीं माया धोखा खिलाती है। और धोखे का रिजल्ट क्या होता है। তো বাবা বলছে যদি আমরা সব সময় মানে সর্বদা এভার রেডি না থাকি, সর্বদা আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কি হবে, মায়া যে কোনোভাবে আমাকে ধোঁকা খাওয়াবার চেষ্টা করবে। আর যদি আমি ধোঁকা খেয়ে যাই তার রেজাল্ট কী হবে, अपने आप को देख करके ही दुख की लहर उत्पन्न हो जाती है। হ্যাঁ, তখন আমার নিজেরই খারাপ লাগবে, এ বাবা যদি আমি এটা করে নিতাম না, আমি পারতাম, এটা কেন করলাম না। মানে নিজেই নিজেকে দেখে আমার ভেতরে দুঃখের ঢেউ উৎপন্ন হচ্ছে। এবার अपनी कमी ही कमी को लाती है, है ना। এটা ইম্পর্টেন্ট লাইন। আমার নিজের অভাবই আমার মধ্যে অভাবকে নিয়ে আসবে, है ना। আমি আগে থেকে রেডি ছিলাম না আর তার জন্য আমি ধোঁকাও খেলাম। তো আমার নিজের অভাবকে নিয়ে এলো আমার জীবনে। अगर अपनी कमी नहीं है तो कभी कोई कमी नहीं आ सकती है। যদি আমার মধ্যে কোনো রকম অভাব না থাকে, তার মানে কোনো রকম যদি দুর্বলতা আমার মধ্যে না থাকে, তাহলে বাবা বলছে আমার জীবনে কখনো কোনো অভাব আসবে না। মানে আমি যদি সবসময় স্মৃতিস্বরূপ থাকি আমি কখনো ধোঁকা খাবো না। স্মৃতিস্বরূপ নাই মানে আমি ধোঁকা খাবো। এটা আবার ক্লিয়ার করতে বলছেন বাবা। বেগমপুরকে বাদশাহ कहते थे না, আমরা নিজেকে কি বলি, আমরা হলাম বেগমপুরের বাদশাহ। ये इस समय की स्टेज है जबकि गम की दुनिया सामने है। তো বাবা এটা আমাদেরকে বারে বারে বলেন আমরা যে বেগমপুরের বাদশাহ, বেগমপুরের বাদশাটা আমরা কখন অনুভব করব, এটা আমাদের কোন স্থিতির কথা বলা হচ্ছে। সত্যযুগে নেই, তারপরে তেতাতে নেই, দ্বাপরে নেই, কলিযুগে নেই। এটা সঙ্গম যুগে আমি অনুভব করতে পারবো বেগমপুরের বাদশাহ। কেন এই সময় সামনে হচ্ছে দুঃখের দুনিয়া। তো বাবা বলছে গম আর বেগম কা अभी নলেজ है ना। যখন আমার কাছে গম কি হয় মানে দুঃখ কি হয়, আর বেগম মানে সুখ কী জিনিস বা দুঃখের ঊর্ধ্বে কীভাবে থাকা যায়, এই নলেজটা আমার এই মুহূর্তে আছে। মানে দুনিয়াতে পুরো দুঃখ আর আমি ওই দুঃখের দুনিয়ায় থেকেও দুঃখটা ফিল করছি না, আমি বেগম। তো এটা আমাকে এই মুহূর্তে অনুভব করতে হবে। इसके होते हुए उस स्थिति में सदा निवास करते हो, इसलिए बेगमपुर का बादशाह कहा जाता है। মানে সামনে দুঃখের দুনিয়া, অভাবের দুনিয়া, সেইখানে থেকেও আমার স্থিতি হচ্ছে সবসময়
এই দুঃখের ঊর্ধ্বে আমি আত্মা। সেজন্য আমি এই অবস্থায় বেগম অবস্থা মানে সুখের অবস্থা অনুভব করি দুঃখের মধ্যেও, সেজন্য আমাকে বেগমপুরে বাদশাহ বলা হয়, মানে আমাদেরকে। তো বাবা সেটা বোঝাচ্ছেন। এবার আরও এটার বিস্তার কীরকম বাবা বোঝাচ্ছেন। भले बेगर हो लेकिन बेगर होते हुए भी बेगमपुर के बादशाह हो। বাবা বলছে যদিও হয়তো স্থূল রূপে আমি একটা ভিখারি, মানে আমার কাছে বেশি কিছু নেই, কিন্তু আমার স্থিতি কিন্তু বেগমপুরে বাদশাহ হতে পারে। স্থিতির সাথে বাবা বলে স্থূল জিনিসের কোনো সম্পর্ক নেই। আমি কোটিপতি হতে পারি, কিন্তু ভেতরে আমি টেনশানে শেষ হয়ে যাচ্ছি। আর বাবা বলছে এমনও হতে পারে আমি ভিখারি, বেশি খাওয়া দাওয়ার কিছু নেই, কিন্তু আমার স্থিতি একেবারে সবসময় খুশিতে সুখে ভরপুর আমি আত্মা ফিল করি। তো ভিখারি হলেও তুমি কিন্তু বেগমপুরে বাদশাহ होते पारो। तो सदा इस नशे में रहते हो कि हम बेगमपुर के बादशाह हैं, এটা চেকিং कि আমি সবসময় নেশাতে কি থাকি कि আমি হচ্ছি বেগমপুরের বাদশাহ। बादशाह अर्थात राजे लोगों में ऑटोमेटिकली शक्ति रहती है राज्य चलाने की। এবার বাবা আমাদেরকে বারে বারে বাদশাহ কেন বলে। বাবা বলে বাদশাহ বা রাজা তাদের মধ্যে অটোমেটিক্যালি একটা শক্তি থাকে কিসের, রাজ্য চালাবার। মানে সে যখনই পজিশনে থাকুক বা না থাকুক ওদের মধ্যে একটা সংস্কার আছে, ওরা কী করে রাজ্যকে সামলাবে। लेकिन उस ऑटोमेटिक शक्ति को अगर सही रीति काम में नहीं लगाते हैं तो कहीं ना कहीं उल्टे कार्य में फंस जाते हैं, तो राजाई की शक्ति खो लेते हैं और राज्य पद गवा देते हैं। तो বাবা বলছে আমরাও বাদশাহ, আমাদের মধ্যে অটোমেটিক শক্তি আছে, আমি আমার রাজ্যটাকেও চালাতে পারি, কিন্তু অটোমেটিক শক্তিকে যদি আমি সঠিকভাবে কাজে না লাগাই, আমি যদি ওইটা দিয়ে উল্টো কাজ করি তাহলে আমি ফেঁসে যাব, আর ফেঁসে গেলে আমার শক্তিগুলো আমি হারিয়ে ফেলব, আর শক্তি হারিয়ে ফেললে নিশ্চয়ই আমি আমার রাজ্যপদটাকে হারিয়ে ফেলব। তো বাবা বলছে ऐसे ही यहाँ भी तुमको बेगमपुर के बादशाह और सर्वशक्तियाँ प्राप्ति है। তো বাবা বলছে একইভাবে আমরাও হচ্ছে আমাদের স্থিতিতে বেগমপুরের বাদশাহ, আর আমাদের কাছে এই মুহূর্তে সব শক্তি আমরা প্রাপ্ত করেছি বাবার কাছ থেকে। लेकिन এখানেও लेकिन अगर कोई ना कोई संग दोष या कोई कर्मेंद्रियों के वशीभूत हो अपनी शक्ति खो लेते हो, तो जो बेगमपुर का नशा या खुशी प्राप्त है वो स्वतः ही खो जाती है। এই মুহূর্তে আমি আত্মা কোথাকার রাজা, আমি স্বরাজ অধিকারী, হ্যাঁ না, এই আমার সব কর্মেন্দ্রিয়র আমি আত্মা রাজা, আর আমার কাছে সব শক্তিপ্রাপ্ত, আমি বেগমপুরে বাদশাহ। কিন্তু বাবা বলছি আমি যখন কোনো সঙ্গদোষে চলে আসি বা আমি যখন কোনো কর্মেন্দ্রিয়র বশীভূত হয়ে যাই, তখন আমি আমার শক্তিকে হারিয়ে ফেলি। আর আমি আমার শক্তিকে হারিয়ে ফেলি মানে বাবা বললেন না রাজ্যপথ হারিয়ে ফেলো, তার মানে আমার যে রাজা হওয়ার যে একটা নেশা ছিল, খুশি ছিল, সেগুলো আমি হারিয়ে ফেলি। जैसे वो बादशाह भी कंगाल बन जाते हैं, वैसे ही यहाँ भी माया के अधीन होने के कारण मोहताज कंगाल बन जाते हो। তো বাবা বলছে যেমন ওইখানে রাজা, হ্যাঁ, সেও তো বাদশাহ থেকে ভিখারি হয়ে যায়, কঙ্গাল হয়ে যায়, আর এখানে আমি আত্মা মায়ার অধীন হয়ে যাওয়ার জন্য আমিও কি হয়ে যাচ্ছি, মোহতাজ হয়ে যাচ্ছি, ভিখারি হয়ে যাচ্ছি। তব তো কেতে এবার আমি আত্মা ভিখারি হয়ে গেছি, এটা কি করে বুঝবো, কারণ এটা তো সূক্ষ্ম জিনিস চলছে ভেতরে, আমি স্বরাজ অধিকারী স্থিতি থেকে নেমে গেছি, তো এটা আমি আত্মা কি করে বুঝবো। তো বাবা বলছে কি হবে, তব তো কেতে হো ক্যা করে ক্যাসে হোগা কব হোগা, তখন আমার মনের মধ্যে প্রশ্ন চালু, কি করব, কি হবে, কবে হবে, এগুলো আসছে, মানে আমি ভিখারি হয়ে গেছি। ये सभी है कंगालपन मोहताजपन की निशानी। তো এইসব হলো আমাদের कंगालपन, মানে আমি আত্মা দরিদ্র হয়ে গেছি, আমি मोहताज হয়ে গেছি, তার লক্ষণ এগুলো। कहाँ ना कहाँ कोई कर्मेंद्रियों के वश हो अपनी शक्तियों को खो लेते हो, समझा। বাবা বলছে আমরা আমার শক্তিটা হারাই কি করে, আমি যে কোনো একটা কর্মেন্দ্রিয়র বশীভূত হয়ে যাই,
है ना, যেটা খাওয়া উচিত না সেটা আমি খেয়ে ফেলেছি, পরে আমার খুব খারাপ লাগছে, ইস না খেলে হতো গো, বাবা তো বারণ করেছিল, এটা খেয়ে আমি এটা করলাম, সীমত উল্লঙ্ঘন হলো। এবার ভেতরে ভেতরে এই সব জিনিস প্রশ্ন উঠবে, আমার শক্তি আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। তো যে কোনো একটা কর্মেন্দ্রিয়ার বশীভূত, মানে আমি চোখে যেটা দেখার না দেখে ফেললাম, কানে যেটা শোনার না শুনে ফেললাম, যেটা করার না, যেটা বলার না, মানে যেখানে কর্মেন্দ্রিয়া উল্টো কাজ করে ফেললো, আত্মাশক্তি হারিয়ে ফেললো। तो अष्ट शक्ति स्वरूप बेगमपुर के बादशाह है, इस स्मृति को कब भूलना नहीं है। तो এটা আমাদের টাইটেলটা মনে রাখতে হবে, আমি হলাম অষ্ট শক্তি স্বরূপ বেগমপুরের বাদশাহ, এটাকে সবসময় মনে রাখতে হবে। भक्ति में भी सदैव यही पुकारा कि सदा आपकी छत्र छाया में रहे, है ना। ভক্তিতে বাবা বলছে আমরা সবসময় ভগবানকে ডাকতাম কি বলে, আমাকে সবসময় তোমার ছত্র ছায়ার নিচে রাখো। तो इस साथ और हाथ की छत्र छाया से बाहर क्यों निकलते हो। হ্যাঁ, ওখানে আমি সবসময় বললাম হ্যাঁ না হ্যাঁ না, হে ঈশ্বর তুমি সবসময় আমার পাশে থেকো, তোমার ছত্র ছায়ায় আমার রেখো। তো বাবা বলছে সঙ্গম যুগে ভগবান এলেন আমাকে নিজে ছত্র ছায়ায় রাখতে। হ্যাঁ, ছত্র ছায়া হলো শ্রীমতের সাত আর হাত। তাহলে বাবা বলছে এখন তাহলে তুমি এই সাত আর হাতের ছত্র ছায়া থেকে এখন বেরোচ্ছ কেন, তুমি তখন ডাকলে, এখন তুমি পেলে, আবার তুমি বেরিয়েও যাচ্ছ ছত্র ছায়ার তলা থেকে। आज की पुरानी दुनिया में अगर कोई छोटे मोटे मर्तबा वालों का भी कोई अच्छा साथी होता है तो भी अपनी खुमारी में खुशी में रहते हैं। বলছে একটু দেখো পুরনো দুনিয়াতে যদি কোনো ছোটোখাটো সম্মানীয় মানুষেরও যদি কোনো ভালো সাথী পায়, হ্যাঁ, তাহলেও সে কিন্তু অহংকার আর খুশিতে নাচতে থাকে না। মানে আমি এতটা পজিশনে নেই, কিন্তু আমি একটা পার্টনার পেয়েছি, বন্ধু পেয়েছি, সে হচ্ছে খুব হাই প্রোফাইল। তো এই জিনিসের মধ্যে ওরা কত খুমারিতে থাকে, খুশিতে থাকে, অহংকার থাকে তাদের। समझते हैं हमारा बैकबोन पावरफुल है, ওরা ভাবে আমাদের ব্যাকবোন মানে আমাদের সাপোর্ট সিস্টেম কিন্তু খুব পাওয়ারফুল পেয়েছি। इसलिए खुमारी और खुशी में रहते हैं, সেজন্য ওরা সব সময় খুমারি আর খুশিতে থাকে। তো বাবা এখন আমাদেরকে জিজ্ঞেস করছেন আমাদের ব্যাকবোন কি, जिनका सर्वशक्तिमान बैकबोन है तो कितनी खुमारी और खुशी होनी चाहिए। বাবা বলছে ওদের কোনো একটা আত্মা তাদের ব্যাকবোন, তাতেই ওরা এত অহংকার আর খুশিতে, আর তোমাদের সর্বশক্তিমান তোমাদের ব্যাকবোন, তো তোমাদেরও তো কত অহংকার আর খুশি হওয়া উচিত। कब खुशी की लहर खत्म हो सकती है। আমরা বাবাকে ভুলে যাই, বাবা তো সবসময় আমার পাশে আছে, আর বাবা যদি পাশে আছে এরকম একটা সাথী, তাহলে বাবা বলছে খুশির ঢেউ কখনো শেষ হতে পারে। সাগর কি কব লহরে খতম হতি হে ক্যা, বাবা বলছে সাগরের ঢেউ কখনো আবার শেষ হয় নাকি, হ্যাঁ না। সাগর বাবার আমার পাশে থাকা, আমাকে সাপোর্ট করা, এটা কোনো দিনই শেষ হবে না। তো এটা মানে শেষই হবে না, তার মানে আমার খুশি কখনো শেষ হতে পারেই না, সবসময় বাবা আমার পাশে আছে। তাইলে বাবা হচ্ছে সাগর, সেটা বাবা বলছে नदी नदी में लहर उठती नहीं है, सागर में तो लहरें उठती हैं ना, तो मास्टर सागर होना। নদীতে হয়তো ঢেউ আসে না, কিন্তু সাগরে তো সবসময় ঢেউ আসে, আর তোমরা তো মাস্টার সাগর, তাই না। সেটা আমাদের মধ্যে খুশির ঢেউ সবসময় যেন থাকে। फिर ईश्वरीय खुमारी या ईश्वरीय खुशी की लहर कब ख़त्म हो सकती है क्या। বাবা সাগর, আমি মাস্টার সাগর, তাহলে ঈশ্বরীয় খুশি এর ঢেউ কখনই কি বাবা বলছে শেষ হতে পারে। ख़त्म तब होती है जब सागर से संबंध टूट जाता है। হ্যাঁ, বাবা বলছে একটাই কন্ডিশনে এটা শেষ হতে পারে, কখন, যখন তোমার সাগরের সাথে সম্পর্কটা ভেঙে যাবে। হ্যাঁ, সাগর থেকে আমি ঢেউ পাচ্ছি, সাগরের সাথে কানেকশন কাট, তাহলে ঢেউটা বন্ধ হতে পারে। अर्थात এর মানে হলো साथ और हाथ छोड़ देते हो तो खुशी की लहर समा जाती है। তার মানে হলো যখন আমি বাবার হাত ছেড়ে দিচ্ছি, বাবার যখন আমি সাথকে ছেড়ে দিচ্ছি, তখন আমার খুশির ঢেউটা কমে যাচ্ছে।
अगर सदा साथ का अनुभव करो तो पाप कर्म से भी सदा सहज बच जाओगे। আর আরেকটা বাবা বলছে লাভ, যদি বাবা আমার পাশে থাকে, এক তো হচ্ছে কি খুশির ঢেউ থাকবে সবসময়, আর দ্বিতীয় বাবা বলছে সর্বদা যদি তুমি সাথের অনুভব করো তাহলে দেখা যাচ্ছে তুমি পাপ কর্ম থেকেও সবসময়ের জন্য কিন্তু বেঁচে যাবে। क्योंकि पाप कर्म अकेलेपन में होता है। এটা বাবা খুব সুন্দর বোঝাচ্ছেন, কেন পাপ কর্ম বাবা বলছে যখন আমরা একলা থাকি তখনই কিন্তু আমরা পাপ কর্ম করি। बाबा एग्जाम्पलों दीजिए, कोई चोरी करता है, झूठ बोलता है, वह कोई भी विकार के वश होता है जिसको अपवित्रता के संकल्प या कर्म कहा जाता है, वो अकेलेपन में ही होता है। বাবা বলছে দেখবে যখন কেউ চুরি করে, যখন কেউ মিথ্যে কথা বলে, বা যখন কেউ বিকারের বশ হয়ে যাচ্ছে, বা কোনো রকম অপবিত্রতার সংকল্প করছে বা কর্ম করছে, কখন করে? যখন সে একলা হয়। अगर सदा अपने को बाप के साथ साथ अनुभव करो तो फिर ये कर्म होंगे ही नहीं। বাবা হচ্ছে একইভাবে যদি আমি সব সময় নিজেকে বাবার সাথে সাথে অনুভব করি, মানে বাবা আমার পাশে আছে, বাবা আমাকে দেখছে, বাবা আমাকে শুনছে, এরকম যদি আমার মনে থাকে, বাবা বলছে তখন এরকম কর্ম আর হবে না। कोई देख रहा हो तो फिर चोरी करेंगे। বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, ধরো কেউ চুরি করতে চাইছে আর তাকে কেউ দেখছে, তাহলে ও চুরি করবে কখনো? कोई सामने सामने सुन रहा है तो फिर वो झूठ बोलेंगे। মানে আমি যাকে দেখে মিথ্যে কথা বলবো, যার জন্য সে যদি আমার সামনেই থাকে, তাহলে আমি সামনে সামনে আর মিথ্যে কথা বলতে পারবো? বলতেই পারবো না, আমাকে সত্যি কথা বলতে হবে। তো মানে সামনে যখন কেউ থাকে তখন আমরা চুরি করতে পারি না, মিথ্যে কথা বলতে পারি না। তাহলে বাবাকেও যদি আমি পাশে রাখি, আমার সংকল্প হোক, কর্ম হোক, बोल হোক, সব কিছু কিন্তু পবিত্র থাকবে। বাবা এটা বলছেন। कोई भी विकर्म या व्यर्थ कर्म बार बार हो जाता है तो इसका कारण ये है कि सदा साथी को साथ में नहीं रखते हो। তো বাবা বলছে এটা চেক করো, যদি আমার বারবার বিকর্ম চলছে চলছে চলছে, ব্যর্থ কম হচ্ছেই না, তার মানেই হচ্ছে তুমি সবসময় সাথীকে সাথে রাখো না, অথবা সাথ কা অনুভব नहीं करते हो, বা আমি মানে বাবা পাশে আছে এটা অনুভবই করি না। कभी कभी चलते चलते उदास भी क्यों होते हो। বাবা বলছে মাঝে মাঝে চলতে চলতে আমরা মাঝখানে একটু उदासीन হয়ে যাই, কেন? उदास भी तब होते हो जब अकेलापन होता है। उदास হওয়ার কারণে কি? যখন আমরা একাকিত্ব লাগে, হ্যাঁ, कि আমি একা। अगर संगठन हो और संगठन की प्राप्ति हो तो उदास होंगे क्या। ভাবছে যদি একটা সংগঠন হয় আর সংগঠন থেকে আমি যদি প্রাপ্তি হয় কিছু, তাহলে কি তুমি কখনো উদাস হবে? अगर सर्वशक्तिमान बाप साथ है, बीज साथ है, तो बीज के साथ सारा वृक्ष साथ है, तो फिर उदास अवस्था कैसे होगी। তো বাবা বলছে বাবা যদি আমার পাশে থাকে, সর্বশক্তিমান বাবা, তো বাবা আছে মানে বীজ আছে, আর বীজ যেখানে আছে সেখানে পুরো বৃক্ষটাও আছে। তাহলে আমার পাশে যদি বীজ বৃক্ষ সবই থাকে, তাহলে আমি উদাস অবস্থায় কি করে যাব। अकेलापनी नहीं तो उदास क्यों होंगे। মানে আমি একাই কখনো ফিল করছি না, তো আমি উদাস কেন হব। कभी कभी माया के विघ्नों का वार होने के कारण, अपने को निर्बल अनुभव करने के कारण परेशान स्टेज पर पहुंच जाते हो। ভাবছের কারণ কি হয়, মাঝে মাঝে মায়ার বিঘ্ন আমার উপরে আক্রমণ করে দেয়, তখন আমি আত্মা নিজেকে নির্বল অনুভব করি, আর নির্বল অনুভব করি বলে আমার মধ্যে অস্থিরতা চলে আসে, আর তখন আমি আত্মা স্থিতি আর সমর্থ स्थितिते থাকে না। भलेवान को भूलते हो तो निर्बल होते हो, और निर्बल होने के कारण अपनी शान को भूल परेशान हो जाते हो। হ্যাঁ, মানে আমরা বাবার সঙ্গটাকে ভুলে যাই, নিজেকে নির্বল অনুভব করি, আর নির্বল অনুভব করলে আলটিমেট আমি অস্থিরতার মধ্যে চলে যাই। तो जो भी कमजोरियां है वह कमी अनुभव करते हो, उन सभी का कारण क्या है।
তাহলে আলটিমেট মানে আমরা কি বুঝলাম, কি আমাদের মধ্যে যা দুর্বলতা আছে বা ঘাটতি আমরা অনুভব করি মাঝে মাঝে, না মাঝে মাঝে উদাস হচ্ছি, মাঝে মাঝে নির্বল অনুভব করছি, মাঝে মাঝে আমাকে দিয়ে পাপ কর্ম হচ্ছে, এগুলো আমার দুর্বলতা না, এগুলো আমার মধ্যে ঘাটতি আছে। তো এগুলোর পেছনে কারণটা কি বা বলছে এখন বুঝেছে আর কি, বুঝেছি নাকি বা চেক করতে বলছেন। তো এটা কারণ হচ্ছে সাথ और हाथ का सहारा मिलते हुए भी छोड़ देते हो। বাবা এখন আমার সাথী হিসেবে পাশে আছে, বাবার শ্রীমত আমাকে কোন পথে যেতে হবে সেটার জন্য আমাকে সাহারা দিচ্ছে, আমাকে পথ দেখাচ্ছে। তো সাথ আর হাত তুমি পাচ্ছ, তার সত্ত্বেও তুমি ছেড়ে দিচ্ছ, সেই জন্য তোমার মধ্যে এই দুর্বলতা আর ঘাটতি দেখা দিচ্ছে। समझा? বুঝেছ? कहते भी हो कि सारे कल्प में एक ही बार ऐसा साथ मिलता है, फिर भी छोड़ देते हो। ভাবছে এমনি তোমরা মুখে বলো কি সারা কল্পের মধ্যে এই বাবার পাওয়া, বাবার সঙ্গ পাওয়া, এটা একবারই পাওয়া যায়, আর এরকম সঙ্গকেও তোমরা ছেড়ে দাও। कोई किसको हाथ देकर किनारा करना चाहे और वो फिर भी डूबने का प्रयत्न करे तो क्या कहा जाएगा। বাবা এটাও ভালো বলছে, হ্যাঁ কেউ ধরো ডুবে যাচ্ছে, আমি হাত দিলাম, তুমি আর হাত ধর আমি তুলে নিচ্ছি তোকে, আর ও যদিও তোমার হাতটা না ধরে ডোবারই চেষ্টা করে, তাহলে আর কি করতে পারবো বলো। তো বাবাও একই কথা বলছে, বাবা এসছে আমাদের উদ্ধার করতে, হ্যাঁ না। আজকেও যেমন বাবা মুরলিতে বললেন বাবা হচ্ছে প্রাণেশ্বর বাবা, হ্যাঁ প্রাণ দান করছেন আমাকে, তো উনি আমার উদ্ধার করতে এসছেন, আর আমি উদ্ধার না হয়ে আমি ডুবে যাওয়ার দিকে চেষ্টা করছি। বাবা শতপ্রধান বানাতে এসছে, আমি তমোপ্রধান, এমনি তমোপ্রধান আরও তমোপ্রধানের দিকে চলে যাচ্ছি, তাহলে আর বাবা কি করতে পারবে বলো। अपने आप को स्वयं ही परेशान करते हो ना, তোমরা নিজেই নিজেকে কিন্তু অশান্ত করো। बहुत समय से इस सृष्टि में रहते हुए अभी भी ये परेशानी की स्थिति अच्छी लगती है। হ্যাঁ এটা ভালো প্রশ্ন, মানে এত সময় ধরে এই সৃষ্টিতে আছো না, দ্বাপর যুগ থেকে আমরা এই দুঃখ কষ্ট অস্তিত্বের মধ্যে আছি, এখনও তোমাদের এই অস্থিরতা ভালো লাগে, মানে বারে বারে আমি ওই দিকে চলে যাচ্ছি, বাবাকে ছেড়ে দিচ্ছি, তার মানে ওই জায়গাটা তোমার এখনও এত ভালো লাগে, মানে এতদিনেও তোমার মনটা ভরেনি। नहीं तो बार बार उस तरफ क्यों जाते हो, হ্যাঁ না হলে বারে বারে ওই দিকে কেন চলে যাই। अभी जल्दी जल्दी चलना है ना, বাবারে বলছে সময় কম তো একটু তাড়াতাড়ি এবার চলতে হবে, স্পিড তেজ करनी है, স্পিডটা একটু তীব্র করতে হবে। सार को अपने में समा लिया तो सार युक्त हो जाएंगे। বাবা হচ্ছে বীজ না সার, হ্যাঁ তো আমি যদি সার স্বরূপ স্থিতিতে নিজেকেও নিয়ে আসি তাহলে আমি সারযুক্ত আমিও হয়ে যাব। और असार संसार से बेहद के बैरागी भी बन जाएंगे, হ্যাঁ আর নিজেকে যদি গুটিয়ে নিতে পারি, সারযুক্ত হয়ে যেতে পারি, তাহলে এই সংসার আসার, যেখানে কোনো সার নেই, এই সংসার থেকে আমি আত্মা বেহদের বৈরাগ্য নিজের মধ্যে ফিল করতে পারবো, মানে আমি বেহদের বৈরাগী হয়ে যাব। अच्छा, सदा साथ और हाथ लेने वाले बेगमपुर के बादशाहों को नमस्ते। তো সব সময় সাথ আর হাত নেওয়ার যে বেগমপুরে বাদশাহ আছে, মানে আমরা সকলকে বাবা নমস্কার জানাচ্ছেন। তো আজকে আমরা কি শিখলাম, আজকে বাবা আমাদেরকে বললেন কি আমাদেরকে সবসময় নিজেকে বেগমপুরে বাদশাহ ফিল করতে হবে, আর তার জন্য আমাকে সবসময় বাবা বললেন এভার রেডি থাকতে হবে, এমন যেন না হয় মায়া আক্রমণ করে দিয়েছে তারপরে আমি ভাবছি কি যুক্তি বের করা যাবে, তাতে বাবা বলছে টাইম চলে যাবে, সেজন্য সবসময় অ্যালার্ট থাকতে হবে আর এভার রেডি থাকতে হবে, তাহলে মায়া তোমাকে ধোকা দিতে পারবে না। যদি মায়া ধোকা দেয় তার মানে কি হবে, তোমার মধ্যে দুঃখের লহর, দুঃখের ঢেউ উৎপন্ন হবে, আর এটা হবে তুমি নিজেই নিজের অভাব দিয়ে অভাবকে নিয়ে এসেছো। বলছে যদি আমি নিজের মধ্যে কোনো ঘাটতি না রাখি, অভাব না রাখি, তাহলে আমার জীবনে কখনো অভাব আসতে পারে না, মানে কমি কো লাতি হে, বাবা এভাবে বোঝাচ্ছেন। তারপরে বাবা বলছে বেগমপুরে বাদশার অবস্থা এখনই তোমাকে ফিল করতে হবে, কেন গম কি দুনিয়ার সামনে আর স্থিতি হতে হবে বেগম, মানে বিনা গম কা। তো বাবা বলছে যদি ভিখারিও হও তুমি, তার সত্ত্বেও স্থিতি কিন্তু বেগমপুরে বাদশাহ হতে হবে। বলছে দেখবে বাদশাদের মধ্যে কিন্তু অটোমেটিক রাজ্য চালানোর শক্তি থাকে, সেজন্য ওরা সঠিকভাবে রাজত্ব করে,
কিন্তু যদি সেই শক্তিকেও প্রপারলি ইউজ না করে তাহলে শক্তি হারিয়ে ফেলে, রাজ্যপদও হারিয়ে ফেলবে। একইভাবে বাবা বলছে আমি আত্মা এ কর্মেন্দ্রিয়র রাজা। কিন্তু যদি আমি কোনো সঙ্গ দোষে থাকি, বাবা ছাড়া কোনো কর্মেন্দ্রিয়র বশীভূত হয়ে যাই, তাহলেও কিন্তু আমি সব শক্তি হারিয়ে ফেলব। আর শক্তি হারিয়ে গিয়ে আমি আত্মা ভিখারি হয়ে যাব, মানে মায়ার অধীন হয়ে যাব, মহতাজ হয়ে যাব। আর এটার লক্ষণ কি? আমার মধ্যে প্রশ্ন জাগবে, আমি ডিসিশন নিতে পারবো না, কি করব, কিভাবে হবে, কবে হবে। বা হচ্ছে এগুলো হচ্ছে কঙ্গালপন, মানে দরিদ্রতার লক্ষণ। তার মানে কোথাও না কোথাও আত্মা কর্মেন্দ্রিয়র বশ হয়ে নিজের শক্তি হারিয়ে ফেলেছে। তো বাবা বলছে এখন সবসময় স্মৃতি স্বরূপ থাকতে হবে, কি অষ্টশক্তি স্বরূপ আমি বেগমপুরের বাদশাহ। হ্যাঁ, এটা একটা সমান, অষ্টশক্তি স্বরূপ বেগমপুরের বাদশাহ। বাবা বলছে ভক্তিতে তো অনেক ডাকলে কি বাবা তুমি আমার ছত্রছায়ায় তোমাকে রাখো। আর বাবা সঙ্গম যুগে এসে প্র্যাকটিক্যালি আমাদেরকে 7 আর হাতের ছত্রছায়া দিচ্ছেন, আর তোমরা সেটা থেকে বারে বারে বাইরে চলে যাচ্ছ। বাবা বলছেন এই পুরনো দুনিয়াতে যে কোনো কারো যদি কোনো ভালো সাথী হয়, সে কিন্তু সবসময় অহংকার আর খুশিতে থাকে। হ্যাঁ, তাদের ব্যাকবোন শক্তিশালী, সেটা কত অহংকার তাদের মধ্যে। তারা শক্তিশালী না, তাদের ব্যাকবোন, সাপোর্ট সিস্টেম। আর তোমাদেরও তো সাপোর্ট সিস্টেম সর্বশক্তিমান, আর সে সাগর, আর তুমি মাস্টার সাগর। তোমাদেরও তো খুশির ঢেউ কখনো শেষ না হওয়া উচিত, কিন্তু শেষ হচ্ছে কেন তুমি নিজেকে সাগর ভাবছো না, তুমি নিজেকে নদী ভাবছো। সেন ঢেউ, যেখানে নদীতে ঢেউ ওঠেই না। তো বাবা বলছে এখন আমাদের সম্বন্ধ হচ্ছে সাগরের সাথে। যদি আমি সাগরের সাথে কানেকশনটা কেটে দিই, তখন হতে পারে আমাদের ঢেউটা আর উঠবে না। কিন্তু যদি আমার সবসময় সাগরের সাথে কানেক্টেড থাকি, বাবার 7 আর হাত সবসময় আমার সাথে থাকে, বাবা বলছে তোমার খুশির ঢেউ সব সময় থাকবে। আরেকটা লাভ হবে বাবাকে পাশে রাখলে, সেটা বাবা বললেন পাপ কর্ম থেকে তুমি বেঁচে যাবে। বাবা বললেন যে কোনো কেউ সংসারেও যখন চুরি করে, মিথ্যে কথা বলে, কোনো বিকারে বশীভূত হয়, অপবিত্র সংকল্প কর্ম করে, যখন সে একা হয়, তাহলে আমি আত্মাও যখন একা হব, মানে আমি যখন বাবাকে ভুলে যাব, তখন আমি বাবার শ্রীমতকেও ভুলে যাব, তখন আমাকে দিয়ে বিকর্ম কর্ম, মানে ব্যর্থ কর্ম, এগুলো হবেই হবে। সেন বাবা বলছে সর্বদা সাথীকে সাথে রাখো। বাবা হচ্ছে বীজ, আর বীজ যেখানে, সেখানে সারা বৃক্ষ, মানে সংগঠনও পাশে আছে। এতে আরেকটা লাভ হবে, তুমি কখনো উদাস হবে না, আর কখনো তুমি অস্থিরতাও অনুভব করবে না, মানে পরেশানও হবে না। তো বাবা বলছে এই সব কিছু থেকে, মানে এই যে আমি বারে বারে উদাস হয়ে যাচ্ছি, বারে বারে অস্থিরতা ফিল করছি, আমি যে বিকর্ম করছি, এটার একটাই উপায়, সবসময় 7 আর হাতকে সাথে রাখো। বাবা বলছে এখন অনেক দিন তো এই সৃষ্টিতে, এই দুঃখের সংসারে থেকে এখন আর অস্থিরতা আমাদের ভালো লাগা উচিত নয়, হ্যাঁ না? আর সময়ও কম, স্পিড তো একটু তীব্র করতে হবে। তাহলে এখন সারযুক্ত হও, অসার সংসার থেকে বৃহদের বৈরাগী হও। আচ্ছা, তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।